গাজওয়াতুল হিন্দ কি? প্রতিরক্ষামূলক জিহাদে শাসকের অনুমতি লাগে কি? গাজওয়াতুল হিন্দ কি? গাজওয়াতুল হিন্দ, সেই হিন্দে একটি যুদ্ধ সংগঠিত হবে, এটাকে বলা হয় গাজওয়াতুল হিন্দ। এখন এই গাজওয়াতুল হিন্দ এর বর্ণনাগুলি সহিহ না সহিহ নয়, এটা একটি বিষয় রয়েছে। দ্বিতীয় বিষয়, সহিহ যদি ধরে থাকি তাহলে গাজওয়াতুল হিন্দ কি হয়ে গেছে না হবে? যদি ধরেও নেই হবে, তাহলে কি আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওটার জন্য রেডি হয়ে থাকেন? যখন সময় আসবে অটোমেটিক সেটার জন্য ব্যবস্থা হবে, আপনি জোর করে আগে থেকে খুঁজে রেডি হবেন। ইসলামের আইন কানুন পরিত্যাগ করে মানব রচিত আইন বা সংবিধানের মাধ্যমে বিচার ফয়সালা করার হুকুম কি? জবাব, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুম আল কাফিরুন ওয়াদ যালিমুন ওয়া আল ফাসিকুন। কোরআন সুন্নাহর বিধান বাদ দিয়ে যদি মন গড়া বিধান দিয়ে ফয়সালা হয়, তাহলে হয় কাফের হবে, নয় জালেম হবে, নয় ফাসিক হবে। এখন আমরা কি করব? আমাদের তো সেই ব্যবস্থা নাই, তাহলে আমরা এটা নিতে পারবো কি না? জবাব, আপনাকে অবশ্যই সর্বাত্মক চেষ্টা করে যেতে হবে এগুলি থেকে মুক্ত হওয়ার সঠিক পদ্ধতিতে। এর মানে আপনি রাতারাতি গোটা দেশকে ইসলামী দেশ বানায় দেওয়ার চিন্তা করে 64 জেলায় একেবারে বোমা ফোটায় শেষ করে দেবেন, তাও জীবনে সম্ভব নয়। অবাস্তব চিন্তা করে লাভ নেই, অবাস্তব চিন্তা করে লাভ নেই। আপনাকে বাস্তব চিন্তা করতে হবে, আর বাস্তব চিন্তা এজন্য আপনার সামনে মডেল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন। সেই মানহাজে আপনাকে অগ্রসর হতে হবে। খিলাফত কি? খিলাফত কায়েম করতে সাধারণ মুসলমানের করণীয় কি? আলোচনা হয়ে গেছে। প্রতিরক্ষামূলক জিহাদে শাসকের অনুমতি লাগে কি? প্রতিরক্ষামূলক জিহাদে শাসকের অনুমতি লাগে কি? জিহাদ এর হুকুম কি? ফরজে আইন অথবা ফরজে কিফায়া? ফরজে আইন সাধারণত মুসলিম শাসক যদি নির্দেশ দেয় তখন সেটি ফরজে আইন হয়ে যায়। এখন বললেন প্রশ্নের মধ্যে, প্রতিরক্ষামূলক জিহাদে শাসকের অনুমতি লাগে কি? শাসকের নির্দেশ ছাড়া তো কি হবে না? ফরজে আইন হবেই না। 1, 2, শাসকের নেতৃত্ব ছাড়া কোনো জিহাদও সংগঠিত হবে না। শাসক বা মুসলিম লিডারের, শরীয়তসম্মত মুসলিম ইমামের নেতৃত্ব ছাড়া কখনো কোনো জিহাদও সংগঠিত হতে পারে না। জিহাদ এর অনেকগুলি স্তর। যদি আপনি সশস্ত্র বলেন, সশস্ত্র জিহাদ কখনো ব্যক্তিগত কাজ নয়। ব্যক্তিগত করতে গেলে এটি দ্বারা উপকারের চেয়ে কি হবে? ক্ষতি বেশি হবে। কোরআন ক্রয় করতে দামাদামি করা যাবে কি? জবাব, যাবে। মানুষ মনে করে যে কোরআন মাজিদ দামাদামি করলে তো কি হবে? কোরআনের প্রতি বেয়াদবি হবে। কিন্তু দামাদামি না করলে কেউ যদি আপনাকে বেশি ঠকায় তাহলে কি হইল? এই জন্য আপনি ভদ্রভাবে দামাদামি করবেন অবশ্যই। মানহাজ কি? আলোচনায় এসেছে। মানহাজ অর্থ হলো পথ ও পদ্ধতি। ইসলাম মেনে চলার পথ ও পদ্ধতিকেই মানহাজ বলা হয়। সালাফি মানহাজ মানে সালাফদের, অর্থাৎ সাহাবায়ে কেরাম তাদের ইসলাম মেনে চলার পথ ও পদ্ধতি। জোহরের সালাতে জামাতে 3 রাকাত পেলে শেষ রাকাত কিভাবে আদায় করব? জবাব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের আলোকে, যদিও মাযহাবে ভিন্ন ফতোয়া রয়েছে, তাহলে আপনি যা পাবেন
ইমামের যেই রাকাত হোক না কেন আপনার জন্য হবে এটি প্রথম অংশ, সেই হিসাব করেই আপনি বাকি অংশটুকুকে পূর্ণ করবেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআতিম্মু, যা ছুটে যাবে, মা ফাতাকুম ফাআতিম্মু, যা ফাউত হয়েছে সেটিকে পূর্ণ করো। পূর্ণ করা সাধারণত শেষের দিকে হয়ে থাকে, সেই হিসাবে মনে করি আমরা সেটি হচ্ছে আল্লাহু আ'লাম। আমি এবং আমার বাবা দুজন মিলে ব্যবসা করি। আমার বয়স 26, আমি অবিবাহিত। আমি নানা ধরনের পাপে জড়িয়ে পড়ি। পাপ থেকে বাঁচতে রোজা রাখি, তারপরেও নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না। বাবা মাকে বলেছি, ওনারা বলেছে প্রেম করে বিয়ে করে নিতে, নাউজুবিল্লাহ। এখন আমি বিয়ের জন্য কিভাবে পাত্রী খুঁজব? জবাব, প্রথম বলবো আল্লাহ আপনার বাবা মাকে হেদায়েত দান করুন। দ্বিতীয় বলবো আল্লাহ আপনাকেও ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন এবং আপনার সমস্যাটাকে আল্লাহ সমাধান করে দিন। এরপর প্রশ্নের জবাবে বলবো, তারা যেহেতু এক প্রকার বিয়ে করার অনুমতি দিয়েছে, এর মানে তো বোঝা যায় আপনাকে অনুমতি দিয়েছে, আপনি আপনার মতো বিয়ে করতে পারেন। তো আলহামদুলিল্লাহ, একটা হলেও আপনার জন্য পথ সহজ হয়েছে। অনেক বাবা মা কি বলে যে এখনো বাড়িঘর তৈরি হয় নাই, এখনো তোমার এত টাকা পয়সা হয় নাই, বিয়ে করা যাবে না, অনুমতিই দেয় না। তা আপনাকে অনুমতিটা কমপক্ষে দিয়েছে। এখন আপনি যেহেতু আল্লাহকে ভয় করেন, সুতরাং আল্লাহর সাহায্য চান এবং আপনার ভালো বন্ধু যারা আছে তাদের মাধ্যমেও একজন ভালো মেয়ে, সেই মেয়ের বৈশিষ্ট্য হলো প্রথমে অবশ্যই তার কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে দ্বীনকে। বলা হয় যে সমাজে যে এই অর্থ দেখা, সৌন্দর্য দেখা, কোনো দেখতে আপনার বাধা নেই, কিন্তু প্রাধান্য আপনি দেবেন। ইসলাম আপনাকে নির্দেশ দিয়েছে ফাযফার বিযাতিদ দ্বীন, দ্বীন নিয়ে প্রাধান্য দিতেই ইসলাম নির্দেশ দিয়েছে, আপনি সেটি প্রাধান্য দেবেন। আর আমরা দোয়া করছি আল্লাহ আপনাকে সহজ করে দিন। প্রশ্ন করেছেন, প্রেক্ষাপট অনুযায়ী আহলুল হাদিসদের রাষ্ট্রীয় ক্ষেত্রে কি ভূমিকা থাকা উচিত? জবাব, আহলুল হাদিসদের প্রেক্ষাপট অনুযায়ী আগে বলেছি আমরা, সালাফিদের মানহাজ কখন? সকল যুগে, সকল জায়গায়, সকল যুগে, সকল জায়গায় সেই মানহাজ অনুযায়ী আমাদের অবস্থান। মা হুকমুল কওলি সাদাকাল্লাহুল আযীম বা'দা তিলাওয়াতিল কুরআন। প্রশ্ন করেছেন কোরআন তেলাওয়াতের পরে যে সাদাকাল্লাহুল আযীম বলা হয়, এটার হুকুম কি? জবাব, এটা ওই ছোটোখাটো বেদাত। এটাও কি ছোটোখাটো বেদাত, যেটার কারণে কাফের হয়ে যাবে না, কিন্তু ভুল হবে, ত্রুটি হবে, অপরাধ হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাই কেরাম তারা কোরআন তেলাওয়াতের পরে এই সাদাকাল্লাহুল আযীম এই ধরনের প্রমাণিত নয়। তাই শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এবং আরও অনেক নির্ভরযোগ্য তারা সবাই এটাকে বেদাত বলেছে। হাতে যা প্রশ্ন এসেছে এগুলিও শেষ, আমাদের সময়ও শেষ। আর দীর্ঘ না করে এতক্ষণ যাবৎ যে বিষয়গুলি আমরা শুনেছি সেগুলি থেকে যেন আমরা উপকৃত হতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আরও প্রশ্নে যাব নাকি এটা প্রশ্ন কুইজ? দুইটো? আচ্ছা, এই দুটোই শেষ।